সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অলিস ম্যাথ ইন ইংলিশ। আশা করি সবাই ভালো আছো। আর এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এখানে দেখো, তোমাদের জন্য আজকে তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস থেকে সুভাষ প্রমিস এই অধ্যায়টি আমি আজকে আলোচনা করব। এখানে প্রথমে তোমাদেরকে একটি বিষয় আমি বলে রাখি, সেটা হচ্ছে তোমাদের টেন্সের উপর 10 নম্বরের কোশ্চেন আসবে। আর এই 10 নম্বর তোমরা ভালো করতে চাইলে অবশ্যই এই সুভাষ প্রমিস অধ্যায়টা তোমাদের অবশ্যই ভালো করে পড়তে হবে, কারণ এর উপর ভিত্তি করে তোমাদের টেন্সের প্রশ্নগুলো করা হবে। তো চলো আমরা কথা না বাড়িয়ে এর মূল বিষয় চলে যাই। প্রথমেই দেখো, এখানে একটা টপিক দিয়েছে। ওকে, বলছে আই এম নট হ্যাপি টুডে। এটি কোন টেন্সে আছে? প্রেজেন্ট ইনডেফিনিট। অনেকেই বলতে পারে যে এখানে এম আছে, তো এটা তো কন্টিনিউয়াস হওয়ার কথা। দেখো, এম আছে ঠিক আছে, কিন্তু এম থাকলে, এম ইজার থাকলে কিন্তু ভার্ব প্লাস আইএনজি থাকার কথা, ঠিক আছে? এখানে কিন্তু এটা নাই, তার মানে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে। ওকে, এরপরের সেন্টেন্সটা, এভরিডে আই টেক আ ওয়াটার বোতল উইথ মি টু স্কুল। এখানে দেখো, এই টেক ভার্বটাও কিন্তু প্রেজেন্ট ফর্ম, মানে বি ওয়ান ফর্মে আছে, তার মানে হচ্ছে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। ওকে, এরপরটা দেখো, মাই মাদার গেভ মি দ্য ওয়াটার বোতল বাট আই ফরগেট টু পুট ইট ইন মাই ব্যাগ। ওকে, এখন দেখো, এই যে গেভ শব্দটা দেখেছ, এই গেভ শব্দটা হচ্ছে গিভ থেকে গেভ, ঠিক আছে? গিভ থেকে গেভ, তাহলে এটা হচ্ছে বি2, এটা হচ্ছে বি1, তার মানে এটা হচ্ছে তোমার পাস্ট টেন্স, মানে পাস্ট ইনডেফিনিট টেন্স। ওকে, এরপর দেখো, আই উইল শিওরলি টেক দ্য ওয়াটার বোটল টুমরো। তার মানে এখন এই যে টেক আছে, টেক এটা হচ্ছে মেন ভার্ব, এই টেকটা হচ্ছে তোমার এখানে প্রেজেন্ট টেন্স, মানে বি1 আছে, তার মানে হচ্ছে এটা প্রেজেন্ট টেন্স। ওকে, তার মানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। ওকে, আই হোপ আই উইল রিমেম্বার দিস। ওকে, এখানে দেখো, এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে তুমি শেষের অংশটা ধরবা, এখানে হচ্ছে এটা ফিউচার ইনডেফিনিট টেন্স ধরবা, ঠিক আছে? কারণ ফিউচার ইনডেফিনিট স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস ভার্বের বি1 প্লাস অবজেক্ট। ওকে, তার মানে এটা হচ্ছে আমার শেষের অংশটা ধরবা, তার মানে এটা হচ্ছে ফিউচার ইনডেফিনিট টেন্স। তাহলে এখানে এই টেন্স শনাক্ত করা আমাদের কোনো সমস্যা নেই। এরপরে দেখো, আমাদের আর কি এখানে যে টপিকটা দিয়েছে এটা হচ্ছে তোমাদের বইয়েরই। তাহলে এখানে বলছে তোমার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যে স্ট্রাকচারটা সেটা। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা কি? দেখো, সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস মেন ভার্বের সাথে আইএনজি। তো এখানে দেখো, তোমাদের জন্য এই যে এখানে বইয়ের মধ্যে সুন্দর করে একটা নিয়ম দিয়ে দিয়েছে। যেমন এখানে দেখো, সাবজেক্ট আছে ইট, তার সাথে আছে তোমার ভার্ব আছে ইজ। এখানে যে রেন, এর সাথে এই ভার্বটা, এই রেন শব্দ ছিল আমার এরকম, এর সাথে কী করছে? আইএনজি যোগ করে দিয়েছে। ওকে, তো রেন প্লাস আইএনজি হচ্ছে রেনিং, আর নাও ইট ইজ রেনিং নাও। তাহলে এটা কোন টেন্সে আছে? এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। ওকে, এটার কিন্তু নেগেটিভও হইতে পারতো, তো নেগেটিভ সেন্টেন্সটা কিন্তু এখানে দিয়ে দিয়েছে। নেগেটিভ হলে তুমি কীভাবে লিখবা? তো দ্য সান ইজ নট শাইনিং নাও, তার মানে হচ্ছে এই যে ইজ বি ভার্বের পরে নট, তারপর হচ্ছে মেন ভার্বের সাথে আইএনজি। ওকে, তার মানে আমাদের এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে এই স্ট্রাকচারটা আমরা খুব সহজে বুঝে গেলাম। কারণ কন্টিনিউয়াস টেন্সের যদি ইন্টারগেটিভ হয় তাহলে কি হইতো? তখন এই এমিজারটা এটা কি হইতো? সামনে চলে আসতো, ঠিক আছে? তাহলে দেখো, এই যে এমিজারটা ইজ সামনে চলে আসছে, ইট প্লাস রেনিং, পরে হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন শেষে বসেছে। ওকে, এরপরে দেখো, এখানে বেশি ইম্পর্টেন্ট তোমাদের যে বিষয়টা সেটা হচ্ছে এক্সেপশন। এখান থেকে প্রশ্ন আসলে কিন্তু অনেকেই ভুল করবা, এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, কারণ এখান থেকে প্রশ্ন করলে যে কেউই কিন্তু ভুল করে। তাহলে দেখো, এই জিনিসটি অবশ্যই তোমার খেয়াল রাখতে হবে বিশেষ করে। আর এটা কেন ব্যতিক্রম? দেখো, দ্য ভার্বস হুইচ আর নট নর্মালি ইউজড ইন দ্য কন্টিনিউয়াস ফর্ম ইনক্লুড। দেখো, কোন কোন ভার্বগুলো আছে, যে ভার্বগুলো তুমি কী করতে পারবো না? ওই ভার্বের সাথে কন্টিনিউয়াস টেন্সের যে আইএনজি যুক্ত হয় ভার্বের সাথে, এই আইএনজি তুমি যুক্ত করতে পারবা না। তাহলে দেখো, এই ভার্বগুলো এখানে নিচের তালিকা দেওয়া আছে, এই তালিকার যে ভার্বগুলো আছে এর সাথে কখনোই আইএনজি যুক্ত হয় না। যদি আইএনজি দেখো তাহলে মনে করতে হবে এটা তোমার ভুল, ঠিক আছে?
তাহলে দেখো এখানে প্রথমে বলছে সি, এই সি এর সাথে তুমি আইএনজি যুক্ত করতে পারবে না, বলতে পারবে না যে আই এম সিং দ্য বাজ, এরকম আই এম সিং অ্যা বাজ এরকম বলতে পারবো না। তাহলে এখানে হচ্ছে সিং, হিয়ার, স্মেল, নোটিস, ফিল, লাইক, হেট, থিঙ্ক, বিলিভ, অ্যাগ্রি, রিমেম্বার, নন, লুক, লাভ, ইটিসি এইগুলা সাথে কখনোই কী হয় না, আইএনজি হয় না। যেমন এখানে একটা উদাহরণ দিয়েছি দেখো, যে আই এম স্মেলিং সুইট ফ্র্যাগ্রেন্স। ওকে দেখো, কিন্তু এটাকে তোমার বলতে হবে কি, আই স্মেল সুইট ফ্র্যাগ্রেন্স। ওকে, বুঝতে পারছো বিষয়টা? তার মানে এইগুলো তোমাদের কনসিস্টেন্সের যে বিষয়টা। এরপরে দেখো, চলো আমরা একটা নমুনা প্রশ্ন দেখি, তাহলে টেন্সে তোমাদের আরেকটু বেসিকটি ক্লিয়ার হবে কীভাবে তোমাদের প্রশ্ন আসে। এটা তোমাদের বার্ষিক পরীক্ষা নমুনা প্রশ্ন। দেখো এখানে তোমাদের 5 নম্বরে কী বলে দিয়েছে, read the sentence below and write the name of tense in column A and then write a new sentence using the same tense in column B. বলতেছে তোমাদের নিচে যে সেন্টেন্সগুলো দেওয়া আছে এর মধ্যে থেকে কলাম এতে তুমি কি করবা, এখানে টেন্সের নামগুলো রাখবা, যে এখানে এই কোনটা কোন টেন্স এখান থেকে। এরপরে বলে দিয়েছে এখানে যে টেন্সগুলো তুমি খুঁজে পাবা এই টেন্স অনুযায়ী তোমার এই কলাম বিতে তোমার একটা নতুন সেন্টেন্স তৈরি করতে হবে। তো এখানে দেখো প্রথমে বলে দিয়েছে যে এতে, যে ইয়েস্টারডে আই উইটনেসড অ্যান এক্সট্রাঅর্ডিনারি ক্রিকেট ম্যাচ। দেখো এখানে সাবজেক্ট আছে আয়ের পরে এখানে দেখো ইডি যুক্ত, এটা হচ্ছে ভার্বের 2 নম্বর ফর্ম। আর তাছাড়া এখানে ইয়েস্টারডে আছে, এটা দেখো তুমি চিনতে পারো। তাহলে এখানে এটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স, তুমি এখানে এই এতে লিখবা পাস্ট ইনডেফিনিট টেন্স, ঠিক আছে? তাহলে পাস্ট ইনডেফিনিট এখানে লিখবা। ওকে, এরপর হচ্ছে তোমার বলছে বিতে বলছে যে ইট ওয়াজ এক্সাইটিং টু ফাইনালি সি দ্যাট ইট কেম টুগেদার। তুমি এখানে এই প্রথম অংশটিকে তুমি ধরে করবা, তো ইট ওয়াজ এক্সাইটিং এরকম। তাহলে প্রথম অংশটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, আর দ্বিতীয় অংশ হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স। ওকে, এরপর চিন্তা দেখো, উই হ্যাভ বিন প্ল্যানিং টু এনজয় দিস ম্যাচ ডে ফর উইকস। তাহলে এখানে দেখো হ্যাভ বিন প্ল্যানিং, এটা হচ্ছে তোমার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স স্ট্রাকচার অনুযায়ী হয়েছে। তো এই হিসাবে তুমি এখানে এটি 3 এইভাবে লিখবা। তো এইভাবে তুমি টেন্সগুলো লিখবা, লেখার পরে তুমি কী করবা, এখানে আবার নতুন করে এক একটা এই টেন্স অনুসারে তোমার সেন্টেন্স তৈরি করবা, ঠিক আছে? এই হচ্ছে তোমাদের নমুনা প্রশ্নের ধরনটা। এখন চলো এইগুলো তুমি পারতে গেলে তোমাকে তোমার বইয়ের কোন অংশটুকু তোমার একটু জোর দিতে হবে। চলো আমরা এটা দেখি। তোমরা এই 12.4 এই টপিকটা তোমরা যদি দেখতে পারো ভালো করে, তাহলে তোমরা অবশ্যই এই টেন্সের যে সমস্যা এটা কিন্তু তোমাদের থাকবে না। এখানে কিন্তু একটা চিত্র দিয়েছে, এই চিত্র অনুসারে তোমাদের কিন্তু 10টা কোশ্চেন এখানে দিয়ে দিয়েছে। এই 10টা কোশ্চেন তোমাদের অবশ্যই যদি করতে পারো টেন্স, তো সহজেই কিন্তু টেন্সগুলো চিনে ফেলবা। তাহলে দেখো এখানে কি বলছে, এই যে এখানে দেখো নিচে 10টা প্রশ্ন দেওয়া আছে, এই 10টা প্রশ্ন টেন্স অনুসারে তোমরা করবা। ওকে।